This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিদেশি কোম্পানির আড়ালে প্রতারণার চক্র একেবারে খাস কলকাতায় সক্রিয়, আর সেই ফাঁদে পা দিয়েই প্রায় 6.5 লাখ টাকা খোয়ালেন বালির এক গৃহবধূ। পুরনো বন্ধুদের মাধ্যমে ওই জালিয়াত চক্রের খপ্পরে পড়েন তিনি। কিভাবে তার টাকা খোয়া গেল জানাবেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন সরাসরি। সুমন, কিভাবে এই গোটা প্রতারণা চক্রটা চালানো হচ্ছিল? দেখো, খুব আশ্চর্য ঘটনা বলা চলে, তার কারণ যেটা শোনা যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই গৃহবধূর কাছে তার যে ঘনিষ্ঠ বন্ধুরা তারাই কিন্তু অ্যাপ্রোচ করেন যে একটা বিদেশি কোম্পানি আছে, সেখানে ইনভেস্ট করলে ভালো রিটার্ন পাওয়া যাবে। তারপর তাকে শহরের দামি একটা শপিং মলের সামনে ডাকা হয় এবং সেখানে তার সাথে মিটিং করেন উচ্চতর আধিকারিকরা। এই বিদেশি কোম্পানির নাম করে তার কাছ থেকে 6,10,000 টাকা নেওয়া হয় এবং তার পরিবর্তে তাকে ধরিয়ে দেওয়া হয় প্রায় মাস দেড়েক পরে সস্তার কয়েকটা ঘড়ি এবং কয়েকটা ইয়াররিংয়ের সেট, তার সাথে একটা ডিনার সেট। এবং বলা হয় আসলে তিনি ইনভেস্ট করেননি, এই 6,10,000 টাকা দিয়ে তিনি জিনিসগুলো কিনেছেন। পরবর্তীকালে যখন তিনি বলেন যে আমি তো এটা চাইনি, আমাকে না জানিয়ে কেন কেনা হলো, আমি তো ইনভেস্ট করেছি, আমার রিটার্ন চাই, তখন বলা হয় রিটার্ন পেতে গেলে আরও এরকম অনেকের সঙ্গে তোমাকে প্রতারণা করতে হবে এবং তারপর তোমার ভাগটা বুঝে নিতে হবে। এভাবেই কিন্তু নামি দামি শপিং মলের সামনে একটা চক্র কাজ করছে, শুধু আমাদের রাজ্যে নয় ভিন রাজ্যেও কাজ করছে এবং তারা মূলত গৃহবধূদের টার্গেট করছে এবং টার্গেট করার পরে তাদের কাছ থেকে কিন্তু সর্বস্ব লুটে নিচ্ছে। ইতিমধ্যে গোটা দেশে 2,000 কোটি টাকার বেশি প্রতারণা করেছে এই বিদেশি কোম্পানির নামে চলা চক্রগুলো। এবং মালয়েশিয়ার একটা কোম্পানির নাম বলা হচ্ছে। এই মহিলা যেমন রয়েছেন তেমন কিন্তু একাধিক প্রতারণার শিকার যারা হয়েছে তারা রয়েছেন। ধন্যবাদ। আমি মিটিংয়ে যাই, তো ওখানে কিন্তু মানে মোটিভেট ছাড়া আর কিছুই বলেনি এবং আমাকে ইন্সপায়ার করা হয়েছে যে এই বিজনেস যদি করিস তাহলে তুই 5 বছরে 5 কোটি টাকা পাবি। তো ছেলেরা দেখ চাকরি করে কত টাকা হয়, তো কিছুটা হলেও আমি বোকা বনে গেছিলাম। তারপরে আমি 4 কোটি টাকা ওরা যেরকম বলেছিল ভিডিএস গ্রুপ ব্যাঙ্গালোর অ্যাকাউন্টে আমি পাঠাই এবং তার কিছুদিন পরে 1 সপ্তাহের মধ্যে আমাকে বলে যে ওই মানে যে বিজনেসটা, আমি তো নাম জানতাম না, ওই বিজনেস থেকে আমাকে কিছু গিফট দেওয়া হয়েছে। তার মধ্যে ছিল 2টো ঘড়ি আর একটা ডায়মন্ড সেট। সেই ঘড়িগুলো ছিল চাইরজ একটা আর মুগনেয়ার, আর ওই একটা ডায়মন্ডের একটা কানের সেট ছিল। তো আমি তাদের জিজ্ঞেস করি যে বিজনেসটা কি বল, তারা তখন আমাকে 5খানা বই দেয়। দামি জিনিস গিফট পেয়েছি সে তো আমি নেবই, এবার আমি নিয়েছি। কিন্তু পরবর্তীকালে আমি জানতে পারছি যেটা আমার টাকা ইউজ করে কেনা হয়েছে। আমি থানায় অনেক চেষ্টা করে তারপরে এফআইআর করতে সমর্থ হয়েছি, মহিলা কমিশনে জানিয়েছি, কমিশনারকে জানিয়েছি, পরবর্তীকালে আমি এফআইআর করতে সমর্থ হয়েছি। আমার ওখানে যে তোমার টাকাটার যে আমি তোমাকে বললাম কিস্তিতে টাকা দিচ্ছি, আমার বাবার ট্রিটমেন্টের জন্য আমাকে ব্যাঙ্গালোর যেতে হবে, তাহলে আমি টাকাটাকে শোধ করবো কি করে, না আমি বাবার চিকিৎসা করবো? তুমি তো আমাকে বলতে পারতে যে তোর চাকরিটা করে দিচ্ছি বলে তোকে 3 লাখ টাকা ঘুষ নিচ্ছি, যে হ্যাঁ ইনকাম করা যাবে, বলেছিলে কিনা? বিরাট বড় প্ল্যাটফর্ম বলেছিলে তো। কি কাজ করতে হবে? এই কি ঘোড়ার ডিমের কাজ, তুমি আমাকে বলো না এটা কি কাজ, এটা ছেলে ধরা কাজ? এটা কিন্তু একদিনের খেলা না, এটা আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারছে। এটা ডিপেন্ডিং অন দ্য কার কত ক্যাপাসিটি তারা বুঝে। এবং যখন ধীরে ধীরে 10-12 জন হয়ে যাচ্ছে, তখন এরা মেন স্ক্যামটা শুরু করছে। ফোন থেকে ম্যালওয়্যার সরিয়ে দিচ্ছি, কিন্তু অ্যাপটা যতক্ষণ আমার ফোনে আছে সে তোমার কন্ট্যাক্ট লিস্ট বা আমার মেসেজ অ্যাক্সেস নিচ্ছে। সুতরাং এই ফলে হচ্ছে এটা কিন্তু পুরোটাই হচ্ছে লোভনীয়তার খাতিরে। এবং আমাদের মধ্যে এত ইনভেস্টমেন্ট আর শর্ট টাইম গেইন করার একটা প্রবণতা বেড়ে গেছে, যার ফলে এগুলো হচ্ছে। এটা কোনো অ্যাওয়ারনেস ট্রেনিং বা কাউকে বুঝিয়ে হবে না। সাপোজ আমি যদি অথেন্টিসিটি বোঝা খুব মুশকিল, যদি আমার বলা হয় এই অ্যাপটা অথেন্টিকেট অর নট, কারণ ওটা প্লে স্টোর অ্যাপ্রুভ করেছে, বাট প্লে স্টোরে অ্যাপ্রুভালের পিছনে কীভাবে কাজ করছে সেটা না প্লে স্টোরের পক্ষে বোঝা সম্ভব, না আমাদের পক্ষে বোঝা সম্ভব।